আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বৈশাখ বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস, আর পয়লা বৈশাখ হলো বাংলা বর্ষপঞ্জির প্রথম কি মাস। তাহলে বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস কি? বৈশাখ। এই প্রথম দিন বিশ্বের সব জায়গায় এই দিবসটিকে পালন করে থাকি। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ বিভিন্ন অঞ্চলের বাঙালিদের কাছে এই দিনটি অত্যন্ত সুপরিচিত। বাংলা সন মূলত কৃষিভিত্তিক একটি বর্ষপঞ্জি। এটা কৃষকদের হিসাবের জন্যই এই বাংলাটা চালু হয়েছিল। তবে বর্তমান সময়ে কৃষির হিসাব ছাড়াই এই সনটি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালির কাছে অত্যন্ত সমাদৃত, পরিচিত। তবে এ ফাঁকে দিক একটু না বললে নয়, পরিচিত ঠিক আছে বাংলা, আমরাও বাঙালি, কিন্তু বাংলা মাসের খবর নাই। আছে নি? খবর কোন দিন হয়? শুধু বৈশাখের প্রথম দিন। বৈশাখের প্রথম দিন কিছু আকাম কুকাম করার জন্য। দিন তারিখের গণনা আমাদের মানব জীবনের একটি অপরিহার্য বিষয়। এটা আমাদের দরকার। সারা বিশ্বে আরবি ও ইংরেজি সন সবার কাছে পরিচিত হলেও এই দুই বর্ষপঞ্জি ছাড়াও অঞ্চল বিশেষে, যেটা বলছি জাতিভেদে এই বর্ষপঞ্জি রয়েছে, তেমনি পৃথিবীর সকল বাঙালির কাছে সুপরিচিত বর্ষপঞ্জি হলো বঙ্গাব্দ। আর এই বর্ষপঞ্জির গণনা হিসেবে আজ হচ্ছে 27শে চৈত্র, 27শে চৈত্র 1432 বঙ্গাব্দ, যেটা আমি শুরুতেই বলেছি। আজ শুক্রবার, বাংলা সন একেবারে শেষের দিকে, আর 3 দিন আছে। কয়দিন? আজকে 27 তারিখ হলে আর 3 দিন আছে। 3 দিন পরে শুরু হবে বাংলা আবার কি 1433 সালের বঙ্গাব্দের গণনা শুরু হবে। এই শুরুর প্রথম দিন হচ্ছে বৈশাখ। আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের বাঙালিরা নতুন বাংলা সনের প্রথম মাসের প্রথম দিনে ঘটা করে একদম এই দিনটিকে আয়োজন করে, ঠিক কিনা? আর পয়লা বৈশাখ এখানে ফান্তা, ইলিশ টিলিশ বহু ব্যাপার স্যাপার আছে। এগুলো ইসলামী কালচারে নাই, আসেনি? এই দিনে বহু বাঙালি বিভিন্ন রাস্তায় রাস্তায় র্যালি করে। আমি সামনে আরো বলবো। আতশবাজি করেনি? আতশবাজি করে, ছেলেরা ফটকা ফুটায়, তারপরে ফানুস উড়ায়, নাচ গান করে, ছেলে মেয়েরা একসাথে মেলামেশা করে, মঙ্গল শোভাযাত্রা সহ নানা শিরক এবং একদম কবিরা গুনাহের মধ্যে নতুন বছরকে স্বাগত জানিয়ে বরণ করে, ঠিক কিনা? এমন গুনার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় এবং বরণ করে, যার কারণে ইমানও চলে যায় একবারে, আর মুসলমানিত্ব কিচ্ছুই থাকে না, থাকেনি। আমার সাথে একমত নি আপনারা? একমত। এমন অপ্রীতিকর এবং অপ্রত্যাশিত দৃশ্য কেবল বাংলা নববর্ষে পহেলা বৈশাখে হয় এমন নয়, এছাড়াও বিভিন্ন উৎসব হয়, এগুলাতেও আমরা এই সকল দৃশ্যের মুখোমুখি হয়ে থাকি, ঠিক কিনা? বাংলা বছরে, ইংরেজি বছরের 31st নাইট উদযাপন করে, তারপরে উদযাপন করে বিয়ে শাদী আছে না, সেখানে এগুলো শুরু করে, এখানেও এগুলো হয়। তারপরে বিয়ে শাদীর অলিমা অনুষ্ঠান আছে না, সেখানেও হয়। আকিকার অনুষ্ঠান আছে না, সেখানেও হয়। এই সমস্ত দৃশ্যগুলো বাংলাদেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে, ঠিক কিনা? আমি মিথ্যা বলছি না। এই সকল অনুষ্ঠানগুলো যখন পালন করা হয় তখন আর ঈমান থাকে না, কি থাকে না? আল্লাহর সাথে শিরক করা হয়। এখন প্রশ্ন হলো, একজন মুসলমান কি পয়লা বৈশাখ উদযাপন করতে পারে? এটি কি ইসলামের দৃষ্টিকোণ থেকে অনুমোদিত আছে? না। কাজেই আজকের জুমায় আমরা আলোচনা করব এই বিষয়ে। বাংলা সনের ইতিহাস এবং কোরআন হাদিসের আলোকে পয়লা বৈশাখ উদযাপনের ভয়াবহতা, উপকারিতা, অপকারিতা, পাশাপাশি আমাদের জন্য করণীয় এবং বর্জনীয় কি, এই আলোচনার মাধ্যমে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে
আলোচনার তৌফিক দান করুন এবং বোঝার তৌফিক দান করুন। যে কোনো বর্ষপঞ্জি অনুযায়ী দিন তারিখের গণনা আমাদের উপর আল্লাহ তাআলার বিশেষ এক নিয়ামত, বিশেষ এক নিয়ামত। আল্লাহ তাআলা মানব জাতির জীবন ব্যবস্থাকে সহজীকরণের জন্য দিন তারিখ মাস ইত্যাদির গণনা এবং হিসাব নিকাশের জন্য বিভিন্ন বর্ষপঞ্জি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ করেছেন, এই কথাতে কোনো আমাদের অবিশ্বাস আছে নি? কোনো বিশ্বাস তো আছে। আল্লাহ দিয়েছেন। কোরআনে 12 মাসের নামও উল্লেখ করেছেন কিনা? 12টি মাস, এই কথাও বলেছেন। যদি তা না হতো তাহলে মানব জাতির জীবন ব্যবস্থা একদম বিপর্যয় নেমে আসতো। এটি আমাদের উপর আল্লাহ তাআলার বিশেষ এক নিয়ামত এবং তার এক কুদরতের বহিঃপ্রকাশ। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের বেশ কিছু আয়াতে তার কুদরতের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 12 নং আয়াতে ইরশাদ করেছেন, যেটা আমি খুতবায় তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাত লিয়াবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি রাত ও দিনকে দুটিকেই মানব জাতির জন্য নিদর্শন করেছি। কি করেছি? নিদর্শন। কি জন্য নিদর্শন করেছেন? ফামাহউনা আয়াতাল লাইল, অতঃপর আমি রাতের নিদর্শনকে ম্লান করে দিয়েছি দিনের দ্বারা। দিন যখন আসে রাতের কোনো চিহ্ন থাকে না, থাকে না। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাত, আর দিনের নিদর্শনকে আমি করেছি আলোকিত। দিনটাকে কেমন করেছি? আল্লাহ রাব্বুল আলামিন দিনকে আলোকিত করেছেন। লিয়াবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ বা তোমাদের প্রতিপালক তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেটি তোমরা অন্বেষণ করতে পারো, আহরণ করতে পারো। ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং যাতে তোমরা বছরের সংখ্যাও হিসাব করতে পারো, বছরের সংখ্যাও হিসাব করতে পারো। রাত একটা যাবে, দিন আসবে। দিন এটা যাওয়ার সাথে সাথে একদিন, রাত দিন মিলায় 24 ঘন্টা, 24 ঘন্টায় একদিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আর আমি সব কিছু বিস্তারিতভাবে বর্ণনা করেছি। কিভাবে? বিস্তারিত কোরআনে আছে কি নাই? আমাদের সমস্যা হলো আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই। কি নেই? কোরআনের সাথে কি নেই? সম্পর্ক নাই। এমনি মুসলমান, এমনি কি মুসলমান হয়ে গেছি আমরা, এটা আমাদের জন্য সৌভাগ্যের। তবে দুর্ভাগ্য হলো কোরআন আমাদের থেকে অনেক দূরে, কোরআন আমাদের কাছ থেকে অনেক দূরে। সূরা আনআমের 97 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, ওয়া হুয়াল্লাযী জাআলনা লাকুমুন নুজুমা লিতাহতাদুহা বিহা ফি যুলুমাতি ওয়াল বাররি ওয়াল বাহর قد فصلنا الآيات لقوم يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করেছেন, ওয়া হুয়াল্লাযী, তিনি হচ্ছেন সেই সত্তা, ওয়াজআলনা লাকুমুন নুজুমা, যিনি তোমাদের জন্য নক্ষত্র রাজি সৃষ্টি করেছেন। আকাশে নক্ষত্র আছে কি? আছে। তারকা দেখি না? চন্দ্র দেখি, সূর্য দেখি কিনা? নিহারিকা, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, ছায়াপথ, উল্কাপিণ্ড আছে নি? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফিটিং করে দিয়েছেন। কি করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফিটিং করে দিয়েছেন। এটা কি আমাদের উপকারে আসে না?
আমাদের উপকারে আসেনি? চন্দ্র উপকারে আসে না? সূর্য উপকারে আসে না? তারকা উপকারে আসেনি? আসে। এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন নক্ষত্র রাজি দিয়ে ভারসাম্যপূর্ণ করে দিয়েছেন। তবে এই নক্ষত্রগুলো কিন্তু আল্লাহর কথা মানে। আল্লাহর কথা কি মানে? লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। যাকে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রেখেছেন তারা ঠিক সেভাবে আল্লাহর হুকুম মেনে চলে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্যর কোনো শক্তি নেই চন্দ্রকে ধরার, চন্দ্রকে অতিক্রম করার ধরবার কোনো শক্তি কার নাই? সূর্যের নাই। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আর রাতের শক্তি নেই দিনকে অতিক্রম করার, আসেনি? নাই। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে আপন কক্ষপথে পরিভ্রমণ করছে। নেহারিকা, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, ছায়াপথ, উল্কাপিণ্ড, আরও যত গ্রহ উপগ্রহ আছে সবগুলো আল্লাহর হুকুম মানে। শুধু আমরা একটু ব্যতিক্রম। আমরা একটু কি ব্যতিক্রম? মানব জাতি তো আশরাফুল মাখলুকাত, জ্ঞান দিছে আল্লাহ তাআলা, জ্ঞানের ঠেলায় হাইজেরে করেন বেয়ান। কথা বুঝছেননি? কি আমি ভুল কইয়েননি? আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছেন, সব সৃষ্টি আল্লাহকে মানছে, কিন্তু আমরা না। কি কেন? আমাদেরকে বেশি জ্ঞান দিছে, বেশি জ্ঞান দান করছে। ওই জ্ঞানের ঠেলায় একদম আল্লাহকে ভুলে গেছি নাকি? অনেকে ভুলে আছি। আল্লাহ আমাদের হেফাজত করুন। লিতাহতাদু বিহা, যাতে তোমরা এগুলোর দ্বারা, এই যে আমি তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করেছি, এই নক্ষত্রগুলোর দ্বারা যাতে তোমরা পথ খুঁজে পাও, পথ খুঁজে পাও। এই নক্ষত্রগুলো তোমাদেরকে অন্ধকারে পথ দেখায়। ফিজ জুলুমাতি ওয়াল বাররি ওয়াল বাহর, তোমাদেরকে অন্ধকারে এই পুরা পৃথিবীতে জলভাগে এবং স্থলভাগে যেখানেই তোমরা যাও কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই নক্ষত্র রাজি দ্বারা সমুদ্রের গভীর অন্ধকারে তোমাদেরকে পথ দেখান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তিনি বলছেন, কাদ ফাসসালনাল আয়াত, নিশ্চয়ই আমি নিদর্শনগুলো বিস্তারিতভাবে কোরআনুল কারীমে বর্ণনা করেছি। লিকাউমিন ইয়ালামুন, এমন এক জাতির জন্য যারা জ্ঞান দ্বারা চলে, যারা জ্ঞান রাখে, জ্ঞানকে খরচ করে, তাদের জন্যই আমি নিদর্শনগুলো সৃষ্টি করেছি এবং বিস্তারিতভাবে কোরআনে বর্ণনা করেছি। কোরআনে বর্ণনা করছে, কোরআনেতে আছে, মানব জাতির কাছে নাই। মানব জাতির কাছে নাই, পড়ে না তো কোরআন। যা একটু যারা পড়ে শুধু তেলাওয়াত করে, অর্থ তো বুঝে না। আর এটা আমাদের কোনো ভাষাও না, বুঝার কোনো সুযোগ নেই। এই জন্য কোরআনকে অর্থ সহ বুঝতে হবে। কি অর্থ সহ পড়া উচিত। সম্মানিত হাজরিন, উপরের আয়াতগুলোতে আল্লাহ তাআলা দিন, মাস ও বছরের গণনাকে বিভিন্নভাবে উল্লেখ করলেও সূরা তাওবার 36 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে উল্লেখ করেছেন 12 মাসে এক বছর। কয় বছর? 12 মাসে এক বছর। এটা এই গণনার বিষয়ে আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 10 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلمون فيهن أنفسكم وقاتلوا المشركين كافة। মুশরিকরা যুদ্ধ করে সে কথা বলছে, কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শাহরি ইনদাল্লাহ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে, নিশ্চয় আল্লাহর কাছে মাসের সংখ্যা হচ্ছে কত? 12 শাহরান, কত? 12 মাস। কত? কোরআনে আসেনি 12 মাসের কথা? আছে তো। 12 শাহরান ফি কিতাবিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে এটা লিখিত আছে, লিখিত আছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন তিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। মিনহা আরবা'তুন হুরুম, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন পৃথিবী, আকাশ মণ্ডলী এবং সব কিছু যখন তিনি সৃষ্টি করেছেন, সব সৃষ্টিকে যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই তিনি 12 মাস নির্ধারণ করে দিয়েছেন। কয় মাস? 12 মাস। তাহলে এই 12 মাস কি মানুষে বানাইছেনি? মানুষে বানাইছেনি? এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।
মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হচ্ছে পবিত্র বা নিষিদ্ধ, যেখানে যুদ্ধ বিগ্রহ করা হারাম করা হয়েছে এই সম্মানিত মাসগুলোকে, 4টি মাস। যালিকাদ-দীনুল কাইয়্যিম, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সুপ্রতিষ্ঠিত এবং সঠিক বিধান আল্লাহ রাব্বুল আলামিনের এটি। ফালা তুযলিমুনা ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসে তোমাদের নিজেদের প্রতি তোমরা কখনো জুলুম করো না। এখন আমরা তো জুলুম করি নিজেদের প্রতি। অন্যায় করলে এটা কার ভাগে যায়? নিজে অপরাধ করলে কার ভাগে যায়? আরেকজনের ভাগে যাবে না। নিজে অপরাধ করলে এটা নিজের ভাগে থাকবো, ঠিক কিনা? তো এই জন্য বলছে নিজেরা নিজেদের প্রতি তোমরা জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, শুধু নিজেদের প্রতি জুলুম না করে ক্ষান্ত থেকো না। তোমরা কি করবা? তোমরা মুশরিকদের বিরুদ্ধে একসাথে সংঘবদ্ধ হয়ে তোমরা লড়াই করো, কি করো? সংগ্রাম করো, তোমরা চেষ্টা করো মুশরিকদেরকে পেরিয়ে আনার জন্য। তোমরা তো নিজেরা যাবে না, নিজেরা জুলুম থেকে বাঁচবে, বরংস যারা সেখানে যায়, যে সকল মুশরিক, সেগুলোকে তোমরা সেখান থেকে সংঘবদ্ধভাবে, এককভাবে নয়, সংঘবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করো। কি করো? প্রতিহত করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কিভাবে প্রতিহত করবে? কামা ইউকাতিলুনাকুম কাফা, কাফেররা কিন্তু সংঘবদ্ধ, আল্লাহ নিজে বলে দিচ্ছে। সকল কাফের কিন্তু এক, কথা খেয়াল করেন ঠিক কিনা? কাফেররা এক কিনা? মাতের নার কথা মনে বুঝেন না। সকল কাফেররা এক কিনা? ইহুদি, নাসারা, খ্রিস্টান, বর্তমানে যে ফিলিস্তিনকে যে ইসরায়েলে মারছে, মুসলমানদের মধ্যে অনৈক্যের কারণে এটা সম্ভব হয়েছে। মুসলমানরা এক নাই, কি নাই? মুসলমানরা এক না থাকার কারণে ফিলিস্তিন মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের উপরে আঘাত করতে তারা কি সক্ষম হয়েছে? শুধু মুসলমানরা এক না থাকার কারণে। মুসলমানরা সংঘবদ্ধ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের সাথে তারা সংশ্লিষ্ট নয়, তারা এই আয়াতকে মানে না। যদি মানতো, মুসলমানরা যদি এক থাকতো, যদি এই যে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো যদি এক থাকতো, সৌদি ওখান থেকে আমেরিকা থেকে এসে কি ইরানের উপরে আক্রমণ করতে পারে? অথচ ইরান ফিলিস্তিনের উপরে আক্রমণের কারণে ইরান ইসরায়েলকে ধ্বংস করতে চাচ্ছে, আর অন্যান্য মুসলমানরা ইরানের বিরুদ্ধে লেগে আছে, ঠিক কিনা? মুসলমানদের মধ্যে কি নাই? একতা নেই। অথচ ইরান মুসলমানদের কেবলা রক্ষা করার চেষ্টা করছে, আর মুসলমানেরা ইরানের বিরোধিতা করছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তুজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে তোমরা জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, মুশরিকদের সাথে তোমরা সংঘবদ্ধভাবে কি করো? সংগ্রাম করো। অথচ মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে আছে, ঠিক কিনা? আছে না বিচ্ছিন্ন? এক নাই। কামা ইউকাতিলুনাকুম কাফা, এবার আসেন, তারা সংঘবদ্ধভাবে যেভাবে তোমাদের উপরে জুলুম করে, তোমাদের উপরে সংগ্রাম করে, যুদ্ধ করে, তোমরা সেভাবে সংঘবদ্ধ হও। আল্লাহ রাব্বুল আলামিন কি এখানে মিছা কথা কইছেন? সত্য বলছে কিনা? যে তারা সবাই কিন্তু সংঘবদ্ধ, আমেরিকা থেকে এসে ইসরায়েলকে সহায়তা করছে, ঠিক কিনা? সমস্ত ইহুদি নাছারারা সবগুলো মুসলমানদের বিরুদ্ধে তারা একাট্টা, আর মুসলমানরা এক হতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সমস্ত অনইসলামিক কাজের জন্য মুশরিকদের বিরুদ্ধে এক হওয়ার জন্য বলেছেন এবং শক্তিশালীভাবে প্রতিরোধ করার জন্য বলেছেন। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। যারা আল্লাহকে ভয় করে না, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নেই, আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকবে না। সম্মানিত হাজিরিন, উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা 12 মাসে এক বছরের যে হিসাবটি আমাদেরকে দিয়েছেন, তা মূলত আরবি মাসের হিসাব, আর আমাদের বাংলা বর্ষপঞ্জিটি মূলত আরবি সন তথা হিজরি সন থেকেই কনভার্ট করে বাংলাতে আনা হয়েছে। যাও, এই আয়াতগুলো থেকে পরিষ্কার জানা গেল যে রাত দিনের পরিবর্তন, দিন, সপ্তাহ, মাসের গণনা মানুষের জীবন ব্যবস্থা সুশৃঙ্খলভাবে পরিচালনার ক্ষেত্রে সর্বক্ষেত্রেই আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এটি একটি বিশাল নেয়ামত। আমরা তো এখন বলতে পারি কার কত বছর হায়াত এসে,
দিন দিন গণনা করি, মাস মাস গণনা করি, বছর বছর গণনা করি। এইভাবে আমরা নিজেদের হায়াতও বলতে পারছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন, এটা তার নিয়ামত। আসেন, এই যে বাংলা সনের ইতিহাসটা আমরা একটু জানি। তারিখ ইলাহি থেকে এই বঙ্গাব্দের আগমন। মুঘল সম্রাট আকবরের অন্যতম মন্ত্রী পরিষদের সদস্য বিশিষ্ট ইতিহাসবিদ আবুল ফজল এর লিখিত 3 খণ্ড বিশিষ্ট বই আকবরনামা, কি নামা? আকবরনামা এর 3য় খণ্ড, যাতে আইনে আকবরী তথা সম্রাট আকবরের শাসন ব্যবস্থা, প্রশাসন, অর্থনীতি এবং রাজনীতির বিবরণ আছে। এই বইয়ের ভাষ্যমতে বাংলা সনের উৎপত্তি মূলত কৃষি এবং খাজনা আদায়ের সাথে সম্পর্কিত। আগে আমাদের এখানে রাজা আছিল, প্রজা আছিল। প্রজারা এই কৃষি জমি চাষ করত, রাজা তাদেরকে কিছু জায়গা দিত, এটা তুমি চাষ করো, এবং তারা বছরের শেষে খাজনা আদায় করত। কি করত? খাজনা আদায় করত। খাজনা আদায়ের শেষ তারিখ ছিল চৈত্র সংক্রান্তি, যেটাকে বলে চৈত্রের শেষে তারা দিত, আর রাজারা নিত, খাজনা দিত এবং নিত। খাজনা দেয়া নেয়া শেষ হলে চৈত্রের 31 তারিখে, বৈশাখের 1 তারিখে রাজাও খুশি, প্রজাও খুশি। রাজাও খুশি, প্রজাও খুশি। রাজা খুশি এই জন্য যে প্রজারা কি করেছে? খাজনা আদায় করেছে। আর প্রজারা খুশি এই জন্য তারা খাজনা আদায় করতে পেরেছে। এই জন্য রাজারা প্রজাদেরকে দাওয়াত করি মিষ্টি খাওয়াইতো এবং বিভিন্ন ভাবে তাদেরকে দাওয়াত করে খানা খাওয়াইতো। তখন তারা এটাকে উদ্দেশ্য করে তারা একত্রিত হয়ে তারা সেখানে কিছু আনন্দ ফুর্তি করত। কি করত? আনন্দ ফুর্তি করত। আর এই আনন্দ ফুর্তি থেকে আস্তে আস্তে এখন আমাদের কাছে চলে আসছেনি। আচ্ছা, আমাদের বাংলাদেশে আমি একটা জিনিস দেখেছি, সেটা হলো আমরা যখন ছোট ছিলাম তখন এই বাংলা নববর্ষ পালন করা হইতো না, তেমন একটা ছিল না আমরা যখন ছোট ছিলাম। কিন্তু এখানে ইতিহাস কি বলছে, বাংলাদেশে বাংলা নববর্ষ কখন থেকে শুরু হয়েছে? বাংলাদেশে বাংলা নববর্ষ শুরু হয়েছে আপনার 1979 সালে। কত সালে? 1979 সালে। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে প্রথম বাংলা নববর্ষ শুরু হয় 1979 সালে। চারুকলা অনুষদ এর উদ্যোগে বড় বড় মুখোশ, পাখি, বাঘ, ফেঁসা ইত্যাদির মুখোশ বানিয়ে রঙিন প্রতীকী ভাস্কর্য এবং ডাক, দোল, নাচ, গান ইত্যাদির ব্যবস্থার মাধ্যমে তারা একটা র্যালি করে। কত সালে? 1979 সালে। ইতিহাসটা আমাদের জানা দরকার। আমরা বাঙালিরা সব কানে বলছি, সরকার সহ আমাদের সকল ক্ষেত্রে গলত, সবাই ভুল কথা বলছে। বাংলাদেশে প্রথম শুরু হয়েছে 1979 সালে, আর বলে আমাদের 1000 বছরের ঐতিহ্য। কোথায় 1000 বছরের ঐতিহ্য? আমরা 1000 বছর এগুলো পালন করি নাই, কোন মুসলমান এটা পালন করে নাই। 1979 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রথম এটাকে শুরু করেছে র্যালির মাধ্যমে। তারা বাঘ, পাখি, ফেঁসা বিভিন্ন রকমের মূর্তি বানিয়ে তারা মুখের ভিতরে লাগিয়ে তারা এই ভাস্কর্য দিয়ে এটার নাম দিয়েছিল আনন্দ শোভাযাত্রা। কি দিয়েছিল? কথা খেয়াল রাখেন, আনন্দ শোভাযাত্রা। কি নাম দিয়েছিল? আনন্দ শোভাযাত্রা। অতঃপর 1996 সালে, আর বাকিগুলো আপনারা খেয়াল করেন, সরকার আসে সরকার যায়, কোন সময় কখন আসে এটা খেয়াল রাখেন। 1996 সালে মাত্র 7 বছরের মাথায় আনন্দ শোভাযাত্রার নাম পরিবর্তন করে এটার নাম করা হয় মঙ্গল শোভাযাত্রা। নাউজুবিল্লাহ পড়েন সবাই, একজনও বাদ দিবেন না, সবাই পড়েন নাউজুবিল্লাহ। মঙ্গল একমাত্র তিনিই করবেন যিনি আমাকে সৃষ্টি করেছেন। কোন পাখি, কোন ফেঁসা, কোন ভূত, কোন বাঘ তার অবয়ব ধারণ করে রাস্তায় মিছিল করলে সেটাই আমার মঙ্গল করতে পারবে না। যারা এটা করবে তারা শিরক করছে। কি করবে? শিরিক। মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্যটা কি?
মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য হলো, এই র্যালির মাধ্যমে তাদের উদ্দেশ্য দুইটি। কয়টি? দুইটি উদ্দেশ্য। শোভাযাত্রার নামে মঙ্গল প্রার্থনা করা আর অশুভ শক্তি দূর করা। এখন আসেন, নাউজুবিল্লাহ পড়িল আগে, নাউজুবিল্লাহ। এই শোভাযাত্রার মাধ্যমে কি আমাদের মঙ্গল হবে? কোনো মুসলমান কি এটা বিশ্বাস করতে পারে? করলে কি তার ঈমান থাকে? থাকে না। এরপরে আসেন অশুভ শক্তি দূর করা। অশুভ শক্তি কি দূর হবে? আপনি সারাদিন না আসলে গাইলে কি অশুভ শক্তি দূর হবে? আপনার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্ধারণ করেছেন সেটা নাড়ানোর কোনো শক্তি এই পৃথিবীতে কারো নাই, আছে কিনা? এই ঈমান যদি না থাকে, আমাদের মঙ্গল শোভাযাত্রা টাত্রা এগুলা দিয়ে কি করবেন আপনি? এটা কোনো কাজে বসবে না। মঙ্গল শোভাযাত্রা কখনো এটি বাঙালি সংস্কৃতি ছিল না, নয়। মঙ্গল শোভাযাত্রাকে বর্তমানে বাংলাদেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী, আমি বুদ্ধিজীবী বলতে চাই না, যাদের কাছে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, তাদেরকে আমরা বুদ্ধিজীবী বলছি। এটাও একটা ডাহা মিথ্যা কথা, ঠিক কিনা? তারা কির বুদ্ধি আছে, এটা বুদ্ধি প্রতিবন্ধী এরা। এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্য বলে, অথচ বাস্তবতা হলো এটি শুরু হয়েছে কত সালে? 1979 সালে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয়েছে। এখন আসেন মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে ইসলামী দৃষ্টিকোণ কি? ইসলাম কিন্তু সত্য সাপেক্ষে কোনো সংস্কৃতিকে অস্বীকার করে না। শর্ত হলো যা কোরআন এবং সুন্নাহর বিরোধী নয়, যা কোরআন এবং সুন্নাহর বিরোধী নয় এমন সংস্কৃতি পালন করা যায়। কিন্তু কোরআন এবং সুন্নাহ যেটা নিষেধ করেছে এটা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? হারাম। এখন আসেন মঙ্গল শোভাযাত্রার কথা কোরআন হাদিসে আসেনি? আসেনি? নাই। তাহলে এটা হারাম না আরাম? কোনটা? হারাম। কোনো কাজ যদি মানুষের তৈরি হয় এবং শরীয়ত বিরোধী না হয়, তাহলে ইসলাম তা করতে নিষেধ করে না, যদি সেটা হালাল পর্যায়ে হয়। পক্ষান্তরে যদি তা শরীয়ত বিরোধী হয়, তাহলে তা কোনো জাতির সংস্কৃতি হলেও ইসলাম তাকে গ্রহণ করে না এবং ইসলাম এটিকে কঠোরভাবে হারাম করেছে। তেমনিভাবে মঙ্গল শোভাযাত্রাও আমাদের জন্য হারাম। মঙ্গল শোভাযাত্রা আমাদের জন্য হারাম। কাদের? মুসলমানদের জন্য। অন্যদের জন্য কি হেতারা জানবো? আমাদের জন্য কি? হারাম। কেননা এটি যে উদ্দেশ্যে করা হয় তা সম্পূর্ণ শিরক। তা সম্পূর্ণ কি? শিরক। বড় বড় মুখোশ, এই যে পাখি, বাঘ, ফেঁসা, রঙিন প্রতীকী ভাস্কর্য, বিভিন্ন রকমের ডাক, ডোল, নাচ, গাজনা, বাজনা ইত্যাদির মাধ্যমে যে কল্যাণ কামনা করে, আসলে কোনো কল্যাণ আসে না, বরং একমাত্র কল্যাণ আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউনূসের 107 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইন ইউরিদকা বিখাইরি ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আর আল্লাহ যদি তোমাকে কোনো কষ্ট স্পর্শ যদি করান, তোমাকে যদি কোনো কষ্ট দেন, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, পৃথিবীর মধ্যে আর কেউ নেই তোমাকে এখান থেকে তোমার কষ্ট দূর করে দিবে, তোমাকে আরোগ্য করার শক্তি এই পৃথিবীর কারণেই আসেনি। আর একটা পিপিলিকার মধ্যে 6টা পা, 6টা পা যদি মানব জাতি এইভাবে ফু দিলে 6টা পায়ের ভিতরে অত 2-3টা ভেঙে যায়। পৃথিবীর সমস্ত ডাক্তার আনি যদি ব্যান্ডেজ করা বেলা দিয়ে পিপিলিকার পা একটা ঠিক করতে পারবো নি? পারবে না। তাহলে এই পৃথিবীতে মানুষ যেগুলো করে ওই অন্য ডাক্তাররা যেগুলো করে সেগুলো করবে, ঠিক আছে, আমি ডাক্তারদের বিরোধিতা করছি না। তবে বিষয় হলো এখানে ক্ষুদ্র প্রাণী এটা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী দিয়ে মানব জাতিকে উদাহরণ দিয়েছেন। ক্ষুদ্র প্রাণী দিয়ে তোমরা এরকম প্রাণীদের এটা করে নিয়ে আসো, কিন্তু কেউ পারবে না। ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া,
তবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাদেরকে এই পৃথিবীতে আর কেউ তোমাদের কষ্ট এটা দূর করতে পারবে না। ওয়াই ইউরিদিকা বিখাইরিন, আর আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করতে চান, ফালা রাদ্দা লিফাদলিহি, তবে তার অনুগ্রহ প্রতিহত করার এই পৃথিবীতে আর কেউ নেই। আসেনি? ওই মোগল শোভাযাত্রার কথা কইছেনি এখানে। আপনি মঙ্গল চাইবেন রাস্তায় রাস্তায়, ওখানে কল্যাণ কামনা করবেন রাস্তায় রাস্তায়, কার কাছে চাইলেন আপনি? বাঘ ফেঁসা হাতির কাছে? মানবেও তো মানবের কল্যাণ করতে চায় না, করে না। আপনি যার কাছে চাইছেন সে আপনার কি কল্যাণ করবে? হে তো নিজের কল্যাণও বুঝে না। এগুলো তো কি আপনি পূজা করছেন? কি করছেন? পূজা। আল্লাহর সাথে শিরিক করলেন আপনি, অন্য কাউকে ক্ষমতাধর মনে করলেন। আর আল্লাহ বলছেন, আমি যদি কারো কষ্ট দিই, পৃথিবীতে কেউ কষ্ট এটা দূর করার আর কেউ নেই। আর আমি যদি কারো কল্যাণ কামনা করি, এই পৃথিবীতে কেউ নেই তার ক্ষতি করে, তার ক্ষতি করে। এই পৃথিবীতে কি কেউ আসেনি? ফালা রাদ্দা লিফাদলিহি, তবে আল্লাহর অনুগ্রহ প্রতিহত করার এই পৃথিবীতে আর কেউ নেই, এবং থাকবেও না, আসবেও না, অতীত ছিল না, অতীতেও ছিল না। এটার উপরে ঈমান আসেনি আমাদের? আছে তো, আছে। নাসিবু বিহি মাইয়াশাউ মিন ইবাদিহি, তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি তা দান করেন, অনুগ্রহ দান করেন। সমস্ত বান্দাকে আল্লাহ খাওয়াচ্ছেন, অনুগ্রহ দিচ্ছেন। এজন্য তার প্রতি কঠোরভাবে আমাদের ঈমান রাখা দরকার। ওয়াহুয়াল গফুরুর রহিম, আর তিনি অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আর তার বিরোধিতা করে আমরা যাচ্ছি কোথায়? রাস্তায় র্যালি করার জন্য। যাব না, আমাদের সন্তানদেরকেও দেব না। রাষ্ট্র যদি করে, এটা দায়ভার রাষ্ট্র নিবে। কথা বুঝেন? রাষ্ট্র আপনারা যদি ইসলামী সরকার যদি পাঠান, তাহলে কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা হবে না। যদি অনইসলামিক সরকার আসে, আপনারা এটা হবে। এটা কি হচ্ছে তো, চলতেছে তো, আমরা দেখতেছি। 1979 সালে শুরু হয়ে এখন আমরা তো কিছু কিছু বছর বাধ্য হয়েছি। আমিও গিয়েছি, আমাকেও সেখানে নেওয়া হয়েছে। আমার দুজন ছাত্র এখানে আছে, পাঞ্জাবি গায়ে টুপি মাথায় দিয়ে আমি গিয়েছি, যেতে হয়েছে আমাদেরকে। তাহলে আমরা কোন ইসলামিক রাষ্ট্রে আছি? কোন আল্লাহর বান্দা আমরা? কোন রাসূলের উম্মত আমরা? কোথায় আছি? আল্লাহ আমাদের হেফাজত করুন, আমাদের রাষ্ট্রের সবাইকে সুমতি দান করুন। রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানে নূরে রহমতে ভরপুর করে দিন। করতে বলি আমিন। আল্লাহ তাআলা যদি কল্যাণ চান, কল্যাণ হবে, আর কেউ কল্যাণ করতে পারবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। তিনি বললেন, হে যুবক, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি। তুমি আল্লাহ তাআলার এই বিধিনিষেধ রক্ষা করবে। আল্লাহ তাআলা এই বিধিনিষেধ যদি তুমি রক্ষা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রক্ষা করবেন। তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখবে। আল্লাহ তাআলাকে তুমি সব সময় তোমার কাছে পাবে। তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহ তাআলার নিকট চাইবে। কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। আর যদি সাহায্য প্রার্থনা করতে হয়, তাহলে আল্লাহর নিকটেই করবে। আর জেনে রাখো, যদি সকল উম্মত তোমার কোনো উপকারের উদ্দেশ্য ঐক্যবদ্ধ হয়, আল্লাহ না চাইলে কেউ উপকার করতে পারবে না। আর সমস্ত লোক যদি তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয়, তাহলে আল্লাহ যদি ক্ষতি না করেন, তাহলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরে লিখে দিয়েছেন, এজন্য বলছে তাকদীরের উপর বিশ্বাস করা ফরজ। তাকদীরের উপর বিশ্বাস করা কি ফরজ? তাকদীরে যা রেখেছেন সেটাই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এটাই বলেছেন যে এইটা লেখার পরে, তাকদীর লেখার পরে কলমটাকে তুলে নেওয়া হয়েছে এবং কাগজগুলো শুকিয়ে গিয়েছে। তাকদীর এটা পরিবর্তন হবে না, তাকদীর পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কলম মেরেছেন সেটার বাহিরে কিছুই হবে না। এরপরে আসেন যে বিভিন্ন প্রাণীর প্রতীক বা মুখোশ ব্যবহারের বিধান। মঙ্গল শোভাযাত্রায় আমরা যেগুলো দেখি, এগুলো আমি আগেই বলেছি হারাম। এগুলো কি
হারাম সম্পূর্ণ। কোনো ফেসাদ ছবি এখন তো ঈদের মাঠেও বেছে, ঈদের মাঠেও বেছে, মুখোশ বেছেনি, নাউজুবিল্লাহ। হযরত মুসলিম রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার মাশরুকের সাথে ইয়াসার ইবনে নুমাইরের ঘরে ছিলাম। মাশরুক ইয়াসারের ঘরের আঙ্গিনায় কতগুলো মূর্তি দেখতে পেয়ে বললেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে মানুষের মধ্যে সব থেকে শক্ত শাস্তি হবে ওই ব্যক্তিদের যারা এই ধরনের মূর্তি বানিয়ে যারা ব্যবহার করে কাল ময়দানে মাহশরে তাদের সবচাইতে শক্ত শাস্তি হবে। কি হবে? শক্ত কঠিন শাস্তি হবে। মঙ্গল শোভাযাত্রা মূলত হিন্দুয়ানি প্রথার সাথে সাদৃশ্যপূর্ণ একটি কর্মকাণ্ড। এটি শুরু করেছে প্রথমে, যেটা আমি বলেছিলাম, প্রজা এবং রাজারা বসে আনন্দ করতো, দাওয়াত করে খাওয়াইতো, মুসলমানদের এটাই ছিল। কিন্তু এটার পরে হিন্দুরা এটাকে ব্যতিক্রম করে ফেলেছে। কি করেছে? তারা এখান থেকে সেপারেট হয়ে তারা বিভিন্ন রকমের নাচ গান ইত্যাদি তারা সেখানে নিয়ে এসেছে। আনার পরে এটা আস্তে আস্তে হিন্দুদের মধ্যে চালু হইতে হইতে মুসলমানদের বাচ্চারা সাচ্চা ইমান না থাকার কারণে ওই তাদের সাথে যাই ঢুকে গিয়েছে, তাদের সাথে যাই ঢুকে তাদের উৎসব পালন করা শুরু করে দিয়েছে, যা সম্পূর্ণ বিধর্মীয় কালচার। বিধর্মীদের আচার অনুষ্ঠান বা কালচারে অংশগ্রহণ করা কত বড় জঘন্য পাপ তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 72 নং আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াশহাদুনাজ যুরা ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। আল্লাহ তাআলার বান্দা তারাই, আল্লাহ তাআলার বান্দা কি? তারাই যারা অন্যায় যেখানে, খারাপ যেখানে, সেখানে অংশগ্রহণ করে না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর বান্দা তারাই যারা খারাপ কাজে অংশগ্রহণ করে না, এবং তারা যখন কোথাও কোনো খেল তামাশা, এটাকে খেল তামাশা বলা হয়েছে, এই তামাশা যেখানে চলে, এই বিধর্মীদের উৎসব তার ফাঁস দিয়ে যদিও যায়, তখন ভদ্রভাবে এটাকে এড়িয়ে যাওয়ার জন্য বলেছে। কিভাবে? ভদ্রভাবে এড়িয়ে যেতে হবে। ওখানে ওদেরকেও কিছু বলার দরকার নেই, ওদের উৎসব ওরা করো, কিন্তু আমরা সেখানে যাব না। মুসলমানরা আমরা সেখানে যাব না। আর যদি যাই, তাদের সাথে একত্র হয়ে যাই, তার মধ্যে আর আমার মধ্যে তো কোনো পার্থক্য আসেনি, নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, কি সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের দাবি করো, নিজেকে মুমিন কও, নিজেরে মুসলমান কও, তোমরা শোনো, তোমাদেরকে বলছি, উদখুলু ফিস-সিলমি কাফফা, ইসলামে তোমরা পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। কিভাবে? একটা মানি আর একটা মানি না, এটা নাকি? মঙ্গল শোভাযাত্রায় গেলে মঙ্গল চলিয়ে আইব, তাইলে আল্লাহরে মানা হয়েছে নি? একটা মানবেন একটা মানবেন, এটা হবে না। আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। উদখুলু ফিস-সিলমি কাফফা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, ওই যে শয়তানের পথ, শয়তানের পদাঙ্ক, শয়তান যে পথে যায় সেই পথ তুমি অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। কি প্রকাশ্য দুশমন? আমি আগেই বলেছি, আল্লাহ বলছেন এই মুশরিকদের বিরুদ্ধে মুসলমানদেরকে শক্তিশালী হয়ে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য, যেভাবে সকল মুশরিকগুলো, সকল কাফেরগুলো এক, এজন্য বলছে এরা তো আমাদের দুশমন, আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন। তাহলে আমরা কি ওই দুশমনদের অনুষ্ঠানে অংশগ্রহণ করব? আমার সাথে ওয়াদা করতে হবে। আমরা তো করব না, আমাদের সন্তানদেরকেও করতে দিব না, আমাদের নাতি পুতি যারা আছে এদেরকেও দিব না। আমাদের বংশ যতটুকু গেছে, আমি যদি মুসলিম পরিচয় দিই, ততটুকুতে আমাদেরকে শক্তভাবে দাঁড়িয়ে মঙ্গল শোভাযাত্রা প্রতিহত করা উচিত, ঠিক কিনা? এটা ইমানের দাবি। এটা কি ইমানের দাবি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে এবং
হাসর নসর তার সাথে হবে। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। তাহলে সে কি আর মুসলমান থাকলো নি? থাকলো না। এরপরে বাইহাকির 18,861 নং হাদিসের সাথ হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা অনারবদের ভাষা শিখিও না এবং মুশরিকদের উৎসবের দিনে তাদের গির্জায় তোমরা যাবে না। কোথায় যাবে না? মুশরিকদের উৎসবে তাদের গির্জায় যাবে না। হিন্দুদের ওই যে কিনা কয় কিয়া দুর্গা পূজা, মুসলমানদের ছেলেদের জন্য হিন্দুরা জায়গা পায় না। নাউজুবিল্লাহ। ওখানে যায়, তারা যায়নি। আর নাম দিছে কি? মুসলমান। নাম দিছে কি? মুসলমান। নাম আব্দুর রহমান। কাজে কর্মে কি? রবার্টসন। কাজে কর্মে কি? রবার্টসন। নামাজ কলমার দাঁড় দাঁড়ে না, ইসলামী জীবন মানে না হাদিস কোরআন, হায়রে আব্দুর রহমান। কারণ তাদের উপর আল্লাহর গজব নামতে থাকে। কি নামতে থাকে? এই জাতির উপরে গজব। আমি গত জুমায় বলেছি, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বলছি কিনা? গত জুমায় বলছি যে জলে এবং স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় সব মানুষের হাতের কামাই। কিসের কামাই? দুই হাতের কামাই। তারা তাদের হাত দিয়ে কামায়। হিন্দুদের মূর্তি পূজায় তারা যায়। কোন হিন্দু আমাদের ঈদে এসেছে? এসেছেনি? হিন্দুরা আমাদের ঈদে আসে? আমাদের শবে কদরে আসে? শবে বরাতে আসে? আমরা কেন যাই? এটা আমাদের ইমানের চরম দুর্বলতা, চরম দুর্বলতা। এজন্য আল্লাহর গজব আমাদের উপরে নেমে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আল্লাহর দুশমন তথা অমুসলিমদের উৎসব থেকে সম্পূর্ণ দূরে থাকবে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি অনারব তথা মুসলিমদের দেশে বসবাসের ঠিকানা বানালো এবং তাদের আচার অনুষ্ঠান এবং ধর্মীয় কালচারে অংশগ্রহণ করে তাদের সাদৃশ্য অবলম্বন করলো, আর এমত অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, সে তাদের সাথেই কিয়ামতের ময়দানে হাসরের দিন উঠবে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা কি করব? আমরা এই মঙ্গল শোভাযাত্রা যেটা, এখানে যাব নাকি? আমরা যাব? মঙ্গল শোভাযাত্রায় আমাদের কোনো যাওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহ, আমাকে সহ, আমার পরিবার, আপনাদেরকে, আপনাদের পরিবারকে, আপনাদের আত্মীয় স্বজনকে প্রত্যেকগুলো থেকেই শিরকি কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রত্যেক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।